হ্যালো বন্ধুরা, আমি সোমা দে মিসেস দেশ ব্লগে আপনাদের আজকে স্বাগত। আমি আপনাদের সামনে আজকে কাচ্চি চিকেন দম বিরিয়ানি করে দেখাচ্ছি। এখানে আমি সাজিরে এখানে গোলমরিচ নিয়েছি, সামরিচ পাইনি, আজকে গোলমরিচ ছিল, গোলমরিচ নিয়েছি। এটা লবঙ্গ, আর এটা ছোটো এলাচ, বড় এলাচ, জায়ফল, জয়িত্রী, আর এখানে স্টার এনিস আর দারচিনি নিয়েছি, তেজপাতা আর শুকনো আদা নিয়েছি। এগুলো সব কটা একসাথে করে আমি গুঁড়ো করে নেব, বিরিয়ানি মশলা হবে। আর এরকমই ছোট অল্প অল্প পরিমাণ কিছুটা ভাতের মধ্যে দেওয়া হবে, যখন জল গরম হবে, ভাতের জল তার মধ্যে দিতে হবে এগুলো। আর লাগবে কাশ্মীরি মির্চ আর মিঠা আতর বা বিরিয়ানি সেন্ট যেটা বলেন, এখানে কেওড়া জল, গোলাপ জল, আর এটা শাহি গরম মশলা, ছোট প্যাকেটের 1 প্যাকেট শাহি গরম মশলা। আমি জেকের শাহি গরম মশলাটা নিয়েছি, আপনারা অন্যটা নিতে পারেন। এটা লেবুর রস, একটা লেবুর রস, আর এখানে দুধে জাফরান ভিজানো আছে। এখানে বড় কাপের 1 কাপ দুধ আছে, বড় কাপের 1 কাপ দুধে জাফরানটা আমি ভিজিয়ে দিয়েছি। এখানে 1 কেজি বাসমতি রাইস নিয়েছি। আমি এখানে গোল্ডেন গ্রেন বাসমতি রাইসটা নিয়েছি, আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দ মতো নেবেন। আর লাগবে ধনে পাতা, পুদিনা পাতা, খোয়া ক্ষীর, টক দই। টক দইটা ফেটিয়ে নেব ভালো করে, টক দই, জাফরান, এখানে কুচানো পেঁয়াজ আছে বেরেস্তা করার জন্য, কুচানো পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এখানে বাসমতি রাইসটাকে নিয়েছি, এই চালটা ভালো করে ধুয়ে অনেকবার 4-5 বার ধুয়ে, পরিষ্কার জল যখন বেরোবে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে তারপরে এটাকে জলে ভিজিয়ে রাখতে হবে। ভালো করে ধুয়ে নিয়েছি আমি, এটাকে 40 মিনিট পুরো এরম জলে ভেজানো থাকবে। 40 মিনিট পরে তারপরে ফুটাবো। আর এখানে মাংস নিয়েছি, মাংস প্রায় 1.5 কিলো মতো এখানে মাংস আছে, মুরগির মাংস 1.5 কিলো আছে। এই মাংসটাকে এবার ম্যারিনেট করব। লবণ দিলাম আমি প্রায় 2 চামচ লবণ দিলাম, 2 চামচ লবণ দিলাম। আর হলুদ দিচ্ছি, হলুদও 2 চামচ মতো দিচ্ছি। লবণ, হলুদ, আর এখানে শাহি গরম মশলাটা দিলাম। লবণ, হলুদ, শাহি গরম মশলা 1 চামচ দিলাম। আর কাশ্মীরি মির্চ দিচ্ছি, কাশ্মীরি মির্চ এই 1.5 চামচ মতো দেবো। ঝাল কেউ কম বেশি খেলে সেরম দেবে, আমি 1.5 চামচ মতো দিয়েছি। আর এখানে পেঁয়াজ, আদা, রসুনের একটা পেস্ট করা আছে, পেঁয়াজ, আদা, রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করা আছে একসাথে। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি। এবার টক দইটা দেব, টক দইটা ফেটিয়ে নিয়েছি, টক দইটা দিয়ে দিলাম। টক দই এখানে 250 গ্রামের বেশি একটু আছে, প্রায় 300 গ্রাম মতন আছে টক দই। এবার পুদিনা পাতা দিলাম, এর মধ্যে ধনে পাতা দিলাম, সব একসাথে করে সুন্দর করে মাখিয়ে দেব। এর মধ্যে 1/2 চামচ চিনি দিলাম, দিয়ে একসাথে করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। প্রায় 1 ঘন্টা মতন ম্যারিনেট করে এটা রেখে দেবো। হাঁড়িতে জল দিয়েছি, চালটাও 40 মিনিট হয়ে গেছে। এর মধ্যে লবণ দিলাম, জলের মধ্যে 2 চামচ লবণ দিলাম জলে। এবার তেজপাতা দিলাম, 7-8টা তেজপাতা দিয়ে দিলাম এর মধ্যে। এবার দারচিনিগুলো ছোট ছোট করে ভেঙে রেখেছি, দারচিনি দিলাম, স্টার এনিস দিলাম 3টে,
আর কিছু লবঙ্গ দিলাম, ছোটো এলাচ একটু ফাটিয়ে ফাটিয়ে রেখেছি, ছোটো এলাচ দিলাম। আর এখানে জয়িত্রী দিলাম, এখানে গোলমরিচ দিলাম, আর বড় এলাচগুলো ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম। বড় এলাচ এখানে বড় দুটো ফাটিয়ে দিলাম। দুটো বড় এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এর ভেতরে। এবার জলটা ভালো মতো গরম হোক, হলে চালটা ছেড়ে দেবো। এবার এই জলের মধ্যে 1 মুটকি গোলাপ জল, 1 মুটকি কেওড়া জল দিয়ে দেব। আর এটা দিলাম গোলাপ জল, আগেরটা কেওড়া জল দিয়েছি। আর 2 ফোঁটা বিরিয়ানি সেন্ট দেব, ঠিক 2 ফোঁটা বিরিয়ানি সেন্ট জলের মধ্যে দিয়ে দিলাম। এটা আমি দিই, আমার এটাই খুব স্বাদটা ভালো লাগে, চালটা পুরো চালটাই খুব সুন্দর গন্ধ ধরে যায়। বেরেস্তার জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে, যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয় হাই ফ্লেমে ভাজছি। গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার এটাকে তেলটা একটু ঝরিয়ে নিয়ে বেরেস্তাটা তুলে নেব একটা পাত্রে। স্ট্রেনার করে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে, একদম মচমচে। চালটা 40 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। জল গরম হয়ে গেছে, এবার চালগুলো দিয়ে দেবো এর মধ্যে। জলের মধ্যে সুন্দর সুন্দর মশলাগুলো দেওয়া রয়েছে, তার জন্য লাল হয়ে গেছে জলটা। আর এই সুন্দর মশলার গন্ধগুলো সব চালে ধরে যাবে, খুব সুন্দর লাগবে। চালটা পুরো গন্ধ, ভাতটা যখন হবে খুব সুন্দর গন্ধ হয়ে যাবে ভাতে। ভাতের জলটা ফোটা পর্যন্ত এদিকে আলুটা ভেজে নেব। আর এদিকে গ্যাসে ওই পেঁয়াজ ভাজা তেলটার মধ্যেই আলু ভেজে নেব, আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভাজবো আলুটা, নুন হলুদ আর একটু কয়েকটা জাফরান দিয়ে একটু ভেজে নেব আলুটা। ভাতের চালটা ফুটে উঠেছে, ঠিক ফুটে ওঠার পরে ঠিক 2 মিনিট ফুটবে, তার একটুও বেশি নয়। 2 মিনিট ফোটার পরে গ্যাসটা অফ করে দেবো, তাহলে ভাতটা একদম ঠিক ঠিক হয়। চাল ধোয়ার পরে 40 মিনিট ভেজানো থাকবে, তারপরে ভাত ফুটে ওঠার পরে ঠিক 2 মিনিট ফুটবে, তবে ফ্রাইড রাইস বা বিরিয়ানির চাল একদম ঠিকঠাক থাকে। হয়ে গেছে, অফ করে দিয়েছি গ্যাসটা, 2 মিনিট পরে অফ করে দিলাম। এবার ভাতটাকে ঝরিয়ে তুলে নেব। দেখুন ঠিকঠাক হয়েছে, ঠিক মনে হচ্ছে 80% ভাত হয়ে গেছে। এবার বিরিয়ানিতে বাদবাকিটা হয়ে যাবে দমে যখন থাকবে। জলটা ঝরিয়ে নিলাম, ভাতের জলটা ঝরিয়ে নিচ্ছি। স্ট্রেনারে করে পুরো ভাতের জলটা সুন্দর করে ঝরিয়ে নেব। এবার চলে এসেছি বিরিয়ানির হাঁড়িটা তৈরি করতে। হাঁড়ির মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো তলায় দিলাম, একদম তলায় ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি সব। যেহেতু কাচ্চি বিরিয়ানি, সেই জন্য মাংসটা একদম তলায় দিচ্ছি, যাতে মাংসটা পুরো ভালো করে সেদ্ধ হয়ে যায়। সম্পূর্ণ মশলা যতটা ছিল পুরোটাই দিয়ে দিলাম, মাংসের যেটুকু দই টই মশলাগুলো ছিল দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি, ডিমগুলো সেদ্ধ করা ছিল। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি সব।
আর আলু আর ডিম মাংসের সাথে যেহেতু একই লেয়ারে রয়েছে, আলু আর ডিমটাও খেতে খুব ভালো লাগবে। এবার পুদিনা পাতা ধনে পাতাগুলো দিলাম। এবার বেরেস্তাটাও দিয়ে দিলাম, বেরেস্তা হাফ দিলাম আর হাফটা পরে দেবো। হাফটা ছড়িয়ে দিলাম। এবার চালটা দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ঝরঝরে একদম চালটা রয়েছে। এই চালটা দিয়ে দিচ্ছি। ঠিক এই রকমই হবে চালটা। ওই যে বিরিয়ানির যে মশলা, যে গোটা মশলাগুলো দেখিয়েছিলাম, ওগুলো গুঁড়ো করে এই মশলাটা হয়েছে। এই মশলা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। প্রতিটা লেয়ারে দেব। এই লেয়ারে কিছু দিলাম। একটা গোটা লেবুর রস করা ছিল, দিয়ে দিলাম লেবুর রসটা। এবার আবার ভাত দিচ্ছি। বিরিয়ানি চাল, আলু, ডিম, মাংস সব দিয়ে হাঁড়ি হাফ হাফ হবে, মানে 50-50 মতো থাকবে, মানে হাফটা খালি থাকবে, হাফটায় জিনিসপত্র থাকবে, তবে সেই বিরিয়ানির দম খুব ভালো হয়। এখানে জাফরান মিশানো দুধটা হাফের বেশি বেশিটা দিলাম। হাফটা দিলাম আর হাফটা পরে দেব। এখানে এক ঢাকনি গোলাপ জল, এক ঢাকনি কেওড়া জল, সব সামান্য এক ঢাকনি করেই দিলাম, ছোট্ট ঢাকনি সব। আর এইখানে যে দুধটা ছিল অবশিষ্ট, এর মধ্যে 2 ফোঁটা বিরিয়ানি সেন্ট দিলাম। আর ভাতটা একটু দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে একটু মশলা দিলাম ভাতটার উপরে, আবার বিরিয়ানির মশলাটা দিলাম। পুরো ভাতটা এবার দিয়েই নিলাম। নিয়ে এবার ভাতটা সুন্দর করে ছড়িয়ে দিলাম। জাফরানের দুধটার মধ্যে যে বিরিয়ানি সেন্ট দেওয়া ছিল, ওর মধ্যে একটু গোলাপ জল, একটু কেওড়া জল দিলাম, দিয়ে এই দুধটা ছড়িয়ে দিলাম। এবার বড় চামচের একদম 4-5 চামচ ঘি ঢেলে দিলাম। এবার উপর থেকে যে অবশিষ্ট মশলাটুক ছিল পুরোটা দিয়ে দিলাম। আর বেরেস্তাগুলো এবার ছড়িয়ে দিলাম উপর দিয়ে। এবার উপর থেকে খোয়া ক্ষীর গ্রেট করে করে দিয়ে দিচ্ছি। পুরো প্রায় 150 গ্রাম মতন 200 গ্রাম মতন খোয়া ক্ষীর দিয়েছি। এবার হাঁড়ির ঢাকনাটা সুন্দর করে ঢেকে দিলাম। হাঁড়ির ঢাকনাটা খুব সুন্দর মুখের সাথে লেগে গেছে, নইলে এর পুরো 4-5টা দিয়ে অন্য সময় আমি আটা দিয়ে দিই। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা পুরো হাইতে রয়েছে। এবার 20 মিনিট পরে কমিয়ে দেব। ফ্লেমটা কমিয়ে দিয়ে আরও 20 মিনিট, একদম সিমে আরও 20 মিনিট হবে। 20 মিনিট পরে আমি গ্যাসটা অফ করে দেব। অফ করার পরে 20 মিনিট হয়ে গেছে, স্ট্যান্ডিং টাইম দিয়েছি। এবার খুলছি। ওয়াও, এত সুন্দর গন্ধ বেরিয়েছে বিরিয়ানির। উফ, বন্ধুরা আপনারা সবাই অবশ্যই বাড়িতে কিন্তু করবেন। দারুণ গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর। হাঁড়িটা গ্যাস থেকে নামানোর আগে বড় চামচের আবার 3-4 চামচ ঘি দিয়ে তারপরে নামাবো। আরও 10 মিনিট রাখলাম। রেখে এবার পরিবেশন করব। এবার বিরিয়ানিটা সুন্দর করে নিচের থেকে কাটবো বিরিয়ানিটাকে। দেখুন কত সুন্দর হয়েছে, একটা চালও একটুও ভাঙেনি, এত সুন্দর হয়েছে।
বন্ধুরা দেখুন কেমন হয়েছে বিরিয়ানি। আপনারা অবশ্যই বাড়িতে করবেন, করে আমাকে জানাবেন কেমন হচ্ছে, আপনাদের বিরিয়ানিটা কেমন হলো। আর এত সুন্দর খেতে হয়, আপনি শুধু দেখবেন যে আপনি আর কোনোদিনও রেস্টুরেন্টে খাওয়ার কথা ভাববেন না, বাড়িতেই তৈরি করবেন বিরিয়ানি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।